গ্রামের সৌন্দর্যের কাছে সবকিছুই কেন জানি তুচ্ছ মনে হয়। আমার থেকে শহর থেকে গ্রামকেই খুব ভালো লাগে। তাই তো বাচ্চাদের স্কুল ছুটি হলেই আমি গ্রামেই চলে আসি। গ্রামে আসলে শস্য শ্যামল সুফলে ভরা আমাদের ফসলগুলো, ফুলে ফলে ভরা গ্রাম এত সুন্দর দেখায় যা বললেই একদম কম হয়ে যাবে। নতুন বছরের নতুন দিনে আজকের ব্লগটি শুরু করছি ফুল দিয়ে একদম শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। গ্রামের লাইফস্টাইল কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের ছোট ছোট দৃশ্যগুলো আর কেমন চলে জীবনযাপন গ্রামের। এই একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, সবকিছুই কিন্তু টাটকা টাটকা একদম সতেজ সতেজ। আর এই দেখেন এখানে আমাদের গরুগুলো, ওদেরকে ফার্স্ট দিয়ে শুরু করলাম। আগে সর্ষে ক্ষেত থেকে এসে এই যে গরুগুলোর সাথে আপনাদের মিট করে দিলাম। আর এই দেখছেন এখানে বর্ষাকালে কিন্তু অনেক মাছ ধরতো, আর আমার ছেলে বলতেছে সে ওইখানে যেতে পারবে, পরবর্তীতে আর পারে নাই। তখন আমি বললাম যে আমি যেতে পারবো, যেহেতু আমি গ্রামের মেয়ে। আসলে কি আমি ওখানে যেতে পারবো? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি আস্তে আস্তে যাওয়া শুরু করলাম, মনে করলাম যে এটা একদমই সুস্থ আছে। দেখলাম যে না, আমি যখন একটু সামনে আগালাম তখন মাঝখানে যাওয়ার পরে দেখি এটা নাড়াচাড়া শুরু করে দিয়েছে। বর্ষাকাল তো শেষ হয়ে গেল, মাছ ধরা শেষ, সাথে সাথে কিন্তু এটাও ভাঙা যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ পানি কমে গেছে আর সবাই মাছ ধরতে ছিল, তার জন্যই কিন্তু এটা নিচ দিয়ে একদম নরম হয়ে গেছে। যাই হোক, যেতে তো আর পারলাম না, পরবর্তীতে এসে পড়তে হলো। আমি ওইখানে গিয়ে ভয় পেয়েছি, কারণ আমি যদি পড়ে যাই। আর ওই দিক দিয়ে আমার ছেলে সবাই মিলে হাসতেছিল কোন সময় না জানি পড়ে যাব। তারপর আমাদের বাড়ির আশেপাশেটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো, আঙ্গিনাগুলো। তো এই যে আশেপাশে একদম সবজি লাগিয়েছিল এক একটা এক জায়গায় আমার কাকা কাকিরা। তো এগুলো একটু একটু করে দেখছিলাম। গ্রামে কিন্তু একদম শহরের মতন সব কিছু তাজা তাজা পাওয়া যায় না। আবার আজকে মনে করেন যে তরকারি নেই বা সবজি নেই, আপনি এটা খেতে ভালো লাগতেছিল না, মাছ মাংস হঠাৎ করে যতক্ষণ পর্যন্ত আপনি বাজার থেকে না নিয়ে আসবেন। আর গ্রামে কিন্তু আপনি যদি একদিন বা দুদিন বাজার নাও করেন সমস্যা নেই, কারণ আপনার বাড়ির আশেপাশে যদি একটা করেও সবজি গাছ লাগান তাহলে দেখবেন কি আপনার কোনো কিছুর অভাব হবে না। এই দেখুন আমার মা লাউ গাছ লাগিয়েছিল, কত সুন্দর দেখা যাচ্ছে। আর লাউগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। যাই হোক, লাউর শাকটা কিন্তু বেশি। আর এখান দিয়ে দেখতেছিলাম যে রস ভরে পড়ছিল, তো ভরে পড়ছিল বলতে সকালবেলায় ভরে গেছে, তারপর নিয়ে গেছে ওনারা। আর এই দেখেন আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক বড় একটা খাল আছে, সবাই কিন্তু মাছ ধরে একদম শেষ করে ফেলেছে। আর বিশেষ করে এবার যেহেতু বন্যা হয়েছে, প্রচুর পরিমাণ মাছ ধরা হয়েছে, আর অনেক মাছ ধরতে পারছে। আর এইদিকে এক একটা করে আপনাদেরকে ফল সবজি দেখাচ্ছিলাম। আর এই যে পাশে আমাদের এক ভাবি, উনি ঘর করেছেন, ওনার থেকে নাকি বিল্ডিং ভাল লাগে না, কাঠের ঘরগুলো সুন্দর লাগে, অনেক সুন্দর করে কিন্তু ঘরের নকশাটা করেছেন। আর আমার কাছে কেন জানি ভালো লাগে। তো আমার মেয়ে ভিডিও করতে করতে সে সুন্দর করে এখানে চলে এসেছে। আর আমাদের বাড়িতে একদম সবার ঘরে একটা একটা করে বিড়াল থাকবেই। যাই হোক, এই দেখেন বিড়ালটা নিয়ে আমার মেয়ে কিন্তু খুবই বিরক্ত করতেছিল। যেই ঘরে যাবে সেই বিড়ালগুলো ও কোলে নিয়ে হাঁটা শুরু করে দিবে, তার এতটাই বিড়াল পছন্দ। আমাদের বাড়িতে যেহেতু 5টা বিড়াল হয়েছে, মানে জন্ম হয়েছে, ওই ভিডিওটা চাইছিলাম যে আমি আগে দিতে, কিন্তু দেওয়া হয় নাই। এইদিকে আমাদের বাড়ির পাশের খালে অর্ধেক কিন্তু মাছ ধরা হয়েছে আর অর্ধেক ধরা হয় নাই। তো আমার কাকা কিন্তু এই যে কিছু কিছু মাছ ধরতেছিল। আর এই খালটা যেহেতু চিকন, এই খালে কিন্তু বড় তেমন একটা মাছ পাওয়া যায় না, ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। যাই হোক, নতুন বছরের নতুন দিনটা আমার কাছে কিন্তু খুবই ভালো গেছে। আপনাদের কাছে কেমন কাটছে এই নতুন বছরের নতুন দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে পাঁচমিশালি মাছগুলো কিন্তু খেতে খুবই মজা হয়, আপনাদের হালকা ভেজে তারপরে ভুনা করেন, অনেক ভালো লাগে। এইদিকে আমি ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম। আর এই দেখেন আমার মেয়ে আবার একটু ঘুমিয়েছিল, যে কি তো কতটা বিরক্তিত হয়ে যাচ্ছে। এবং গ্রামে কিন্তু সকল বাচ্চারা কিন্তু ভোরবেলা উঠে থাকে। আর আমাদের গ্রামে বা আমাদের জেলায় অনেক সুপারি নারকেল হয়, তার জন্য আমার মা কিছু সুপারি নারকেল পেড়ে রেখেছে, কারণ এগুলো পেকে গেছে। আর আমাদের কিউট কিউট বেবিগুলো দেখেন কতই সুন্দর, মাত্র 2 দিনের বাচ্চা, তারপরেও কিন্তু অনেক গ্রোথ হয়েছে তাদের, আর অনেক পুষ্টিকর। এদের কিন্তু তেমন একটা যত্ন করা হয় নাই, গ্রামের ঘরে ঘরে যা দেওয়া হয় তা খেয়ে কিন্তু তাদের মা তাদেরকে কত সুন্দরভাবে মাত্র আধা ঘন্টার ভিতরে 5টা বাচ্চা জন্ম দিয়েছে। তাদেরকে কিন্তু কোনো ধরনের এক্সট্রা খাবার দেওয়া হয় না, যে একটা বাচ্চা বিড়ালকে পেলে সুন্দরভাবে যে খাওয়াটা, ওই জিনিসটা হয় না। মানে গ্রামে আমাদের বাসায় ওরা যখন থাকে তখন তাদেরকে খাওয়া দাওয়া হয়, বা আমরা যা খাই তাই কিন্তু তারা খায়, কোনো কিছু বাঁচেও না। মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি সব থেকে সুন্দর, তাই মনে হয় তাদেরকে নিজেদের নিজেরাই করতে পারে।
তারপরে ওই সময়টা ছিলাম, আমি কখনো ভাবতে পারি না এত সুন্দরভাবে এত সুষ্ঠুভাবে বাচ্চাগুলো জন্ম নেবে। আর এই দেখেন আমাদের কোয়েল পাখি, কত সুন্দর কোয়েল পাখিগুলো। আমার কাছে প্রাকৃতিক সব কিছুই ভালো লাগে। আর এই যে আমার মায়ের হাঁসের বাচ্চা, এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু আরও বড় হবে। তারপরে আমি আসছি আমার চাচাতো ভাইদের সাথে গোসল করতে। তো ওরা গোসল করবে, আজকে আমার গোসলের ঠিক নেই। মানে মূলত আমি কিন্তু গ্রামে আসতে থেকে এই পুকুরেই গোসল করি। আর গ্রামের আশেপাশের ভিউটা অনেক সুন্দর, বড় একটা পুকুর। আর এখানে আসলে সবাই মিলে ঠান্ডা গরম তখন আর মানা হয় না, এত ঠান্ডাও বাচ্চারা লাফ ছাপ দিয়ে গোসল করেই থাকে। আর আমি বিগত একটানা 4 দিন গোসল করার কারণে আমার ঠান্ডা লেগে গেছে। আর তার জন্য আমার মা বলছে যে আজকে গোসল করা লাগবে না। তারপরেও কেন জানি তাদেরকে দেখে মনে হলো যে গোসলটা করলে বেশি ভালো হতো। আর দেখেন আমার স্বাস্থ্য ভাই বলতেছে আপু ভিডিও করবেন, আমি কত দূরে যেতে পারি সাঁতার কেটে। তো এইসব জিনিসগুলো ছোটো ছোটো মোমেন্ট একটা স্মৃতি হয়ে থাকবে। বছরের প্রথম দিনটা আমার কাছে অনেক ভালো গেছে। আর বিশেষ করে আমি যখন গ্রামে থাকি আমার চাচাতো ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে আমি খুব ভালো থাকি। আমার কাছে এই জিনিসগুলা অনেক উপলব্ধিকর জিনিস আর স্মৃতিময় জিনিস। আর এই তো ওর গোসল শেষে আমি আসতেছিলাম, আর দেখেন বাগানে মাশাআল্লাহ লাউ একদম ধরে আছে। একদম কচি কচি লাউগুলো খেতে এত ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। এইদিকে দুপুরবেলা আজকে আমার দাওয়াত ছিল আমার কাকার বাসায়। তো সেখানে আমরা সবাই মিলে একদম পুরা ফ্যামিলি মিলে আর কি দাওয়াত খেলাম। আমার চাচাতো ভাই বোন যা আছে আমরা, আমার 5 চাচা সবাই মিলে। তো এই দেখেন এই পিচ্চিটাকে নিয়ে এসে চলে এসেছিলাম। এটাই হলো আমাদের একদম ছোট্ট বুড়ি চাচাতো বোন। ওর ছোট আর কেউ নাই আপাতত। তো ওকে নিয়ে চলে এসেছি। আর আমাদের দাওয়াত খাওয়া শেষ, তারপর জন্য বললাম যে বিকালে আমি যখন কাপড়গুলো নিয়ে আসতে গেলাম তখন দেখলাম যে সূর্যটা অস্ত যাচ্ছে। তখন ভাবলাম যে আপনাদের সাথে একটু করে শেয়ার করি। আর আমার কাছে এগুলো স্মৃতিময় হয়ে থাকুক, আমার নতুন বছরটা কেমন কাটলো। আর যেহেতু ঠান্ডা লাগছে তার জন্য ভয়েসটা সুন্দর আসতেছে না। আর এদিকে আমার স্বাস্থ্য ভাই বোন সবাই মিলে এত কথা বলে, বাসার ভয়েসটাও খুব সুন্দর একটা আসতেছে না। জানি না আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটিকে ফলো করবেন।